ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করবেন ভাবছেন, কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন যে একটা ছোট ভুলের জন্য হয়তো আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। প্রতি বছর পশ্চিমবঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রী এই স্কলারশিপের সুবিধা পায়, কিন্তু অনেকেই শুধু সঠিক তথ্যের অভাবে বা ফর্ম পূরণে ভুল করে এই সুযোগটা হাতছাড়া করে ফেলে। তবে আর চিন্তা নেই, এই একটি ভিডিওতে আমি গোড়া থেকে শেষ পর্যন্ত পুরো আবেদন প্রক্রিয়া, কী কী যোগ্যতা থাকা চাই এবং কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে তা নিয়ে সহজ ভাষায় আলোচনা করব। আমি আপনাকে ধাপে ধাপে এমনভাবে গাইড করব যাতে আপনার আবেদন প্রথমবারেই 100% সফল হয়। আমরা এসে গেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে অনলাইন আবেদন প্রক্রিয়ায়। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে করুন, কোনো ভুল হবে না। প্রথমে আমরা গুগল ক্রোম করে সার্চ করে নেব ঐক্যশ্রী মাইনরিটি। তো প্রথমে অপশন দেখতে পাবেন ঐক্যশ্রী স্কলারশিপ, এই অপশানে ক্লিক করে নেব। এবার আমরা চলে যাবো সরাসরি স্টুডেন্ট প্যানেলে এসে আমরা প্রথমে করব ফ্রেশ রেজিস্ট্রেশন। এবার প্রথম যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ডিটেলস শুধু ফিল আপ করতে হবে। প্রথমেই আছে আপনার ডোমিসাইল ডিস্ট্রিক্ট, সে ব্লকটা কোন গ্রাম পঞ্চায়েতে অবস্থিত সেটা দিয়ে দিলাম। মিউনিসিপ্যালিটি হলে সেখানে আলাদা হবে। এবার স্টুডেন্ট নামটা আমি এখানে এন্টার করে দিলাম। আপনার সঠিকভাবে এভাবে এন্টারগুলো করে নেবেন। এবারে ডেট অফ বার্থটা এখানে এন্টার করে নিলাম। ব্যাংক আইএফসি কোডটা এখানে এন্টার করে নেব। এখানে প্রথমেই এখানে একটা পপ আপ চলে এসে দেখবেন, যদি পেমেন্ট ঠিক হয় এখানে কিন্তু আপনারা কোনো গার্ডিয়ানের নাম্বার দিতে পারেন। ক্যাপচা কোডটা এন্টার করে সাবমিট অ্যান্ড প্রসেস বাটনে ক্লিক করলাম। প্লিজ ওয়েট রিডাইরেক্ট। এখানে দেখতে পাবেন মেসেজিংটা। এরপরে এরকম একটা নেক্সট উইন্ডো ওপেন হবে। বাংলার শিক্ষা পোর্টাল আইডিটা এখানে এন্টার করব, 14 ডিজিটের হবে। এখানে আপনি সঠিকভাবে এন্টার করবেন, নাহলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, রেজিস্ট্রেশনই হবে না। তো পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করে নিয়েছি। এবার সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করব। কনগ্রেচুলেশন, ইউ আর এলিজিবল ফর পেমেন্ট স্কলারশিপ, এখানে লেখাটা দেখতে পাবেন। সাকসেসফুলি রেজিস্টার, রিরাইটিং হচ্ছে। এবার আমাদের নেক্সট কাজ করতে হবে, যে রেজিস্ট্রেশনটা করলাম। এখানে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে পেয়ে গেছি, এটা নোট করে রেখে দেবেন। বা লগ ইন বাটনে ক্লিক করলো। এখানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। বেসিক ইনফরমেশন এখান থেকে আপনাকে ফিল আপ করা শুরু করতে হবে। এবারে নতুন যেগুলো উইন্ডো খোলা আছে সেটা কিন্তু পূরণ করতে হবে আপনাকে। যেমন কাস্ট এখানে আমি এন্টার করে দিলাম, ম্যারিটাল স্ট্যাটাস এখানে এন্টার করে দিলাম। ইমেল আইডিটা এখানে অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট সেম, তাই আমি এটা টিক করলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনটা এখানে আমি চেক করে নেব। চেক করার পর সাবমিট প্রসিডিউরে ক্লিক করব। এরকম একটা ফর্ম ওপেন হবে। এবারে আপনি তিনটিতে চেক মার্ক দেবেন, টিক মার্ক দেবেন, ভেরিফাই লক অ্যাপ্লিকেশন করে দেবেন সমস্ত কিছু চেক করার পরে। এবার আপনার প্রিন্ট অ্যাপ্লিকেশনে যাবেন এবং সেটাতে একটা সফট কপি বা হার্ড কপি প্রিন্ট করে রেখে দেবেন।